আমি জবিতা খাতুন। আমাদের বাসা শেরপুর সদরে। এখন আমার অভিভাবক আমার শ্বশুরবাড়ির লোকদেরকে বিভিন্ন হয়রানি ও মিথ্যা মামলায় আম, তারা মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করাচ্ছে। আমি এবং আমার হাজবেন্ড আমরা দুজন 2024 সালে সেপ্টেম্বরের 4 তারিখ আমরা প্রেম করে বিয়ে করি। দেন হচ্ছে আমি মোট 4 বার আমার হাজবেন্ডের কাছে চলে আসি। প্রথমবার আসার পর আমার শ্বশুর আমার গার্ডিয়ানকে ফোন দিয়ে বলে, সম্পূর্ণ ঘটনা খুলে বলার পর আমার গার্ডিয়ান এসে আমাকে জোরপূর্বক নিয়ে যায়। দেন আমি দ্বিতীয়বার আসার পর আমার গার্ডিয়ানকে আবার কল দিয়ে বলে যে যেহেতু মেয়েটা 2 বার করে এসেছে আমরা একটা মীমাংসার মাধ্যমে আসি, কিন্তু তার মীমাংসা চায় নাই, আবার আমাকে জোর করে নিয়ে যায়। দেন আমি তৃতীয়বার আবার চলে আসি। আমাদের বিয়ে হয়, বিয়ে হওয়ার পর আমি 2 মাস সংসার করি। দেন সংসারের পর তারা আবার আমার হাজবেন্ডের নামে এবং আমার শ্বশুরের নামে মিথ্যা মামলা দেয়। নারী নির্যাতন, অপহরণ এবং ধর্ষণের মিথ্যা মামলা দেওয়ার পর তারা তাদেরকে ধরে নিয়ে যায় এবং আমাকে ধরে নিয়ে গিয়ে তারা বিভিন্নভাবে ভয় দেখায় যে তুমি যদি এভাবে না বলো বা তুমি যদি তোমার বাবার জায়গায় না যাও তাহলে তোমার হাজবেন্ড এবং তোমার শ্বশুরের ক্ষতি করা হবে। দেন আমি ভয়ে তাদের কাছে চলে যাই। দীর্ঘ 9 মাস তারা আমাকে নির্যাতন করে। নির্যাতন করার পর যেহেতু আমার বিয়ে হয়েছিল, আমি সংসার করছিলাম, আবার আমি আমার হাজবেন্ডের কাছে চতুর্থবারের মতো চলে আসি। চলে আসার পর আম, এবার তারা যখন হাজিরা দিতে যায়, দেন হচ্ছে আমার হাজবেন্ডকে আবার আটক করে পুলিশ দিয়ে। দেন আটক করার পর আমার হাজবেন্ড একদিন 8 দিন জেলে ছিল। আমি সপ্তম দিনের দিন গিয়ে আমার হাজবেন্ডকে মুখ মানে কোর্টে গিয়ে জজের সামনে মুখ জমানো দিয়ে আমার হাজবেন্ডকে নিয়ে আসি। এরপর তারা এখনো তাদেরকে হয়রানি করাচ্ছে যে তারা বলে আমাকে গুম করে রেখেছে। আমি আমার নিজ ইচ্ছায় এসেছি, তারা আমাকে গুমও করে রাখেনি এবং তারা দাবি করে যে আমি বলে নাবালিকা। আচ্ছা, আমি যদি নাবালিকাই হই তাহলে তারা তাহলে আমার বিয়ে কিভাবে ঠিক করে? অবশ্যই আমি সাবালিকা এবং আমার কাবিননামা দেখতে পারেন, সেখানে প্রমাণ আছে। তারা আমাকে মানে দাবি করছে যে আমি নাবালিকা, এইসব দাবি করে তারা আমার শ্বশুরবাড়ির লোকদেরকে হয়রানি করাচ্ছে। তাই আমি সকল দেশবাসী ও সরকারের কাছে এর বিচার চাচ্ছি আমার বাবা মার বিরুদ্ধে।